আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা কে নিয়ারেস্ট নেইবার অ্যালগরিদম কিভাবে পাইথনে ইমপ্লিমেন্ট করতে পারি সেটাই দেখব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখি কোন কোন স্টেপে আমরা পাইথনে KNN নে ইমপ্লিমেন্ট করব। তো প্রথমে হচ্ছে ডাটা প্রিপ্রসেসিং। ডাটা প্রিপ্রসেসিং ফেজে আমরা ডাটাটা চেক করব যে কোনো মিসিং ভ্যালু রয়েছে কিনা। তারপরে আমাদের ডাটাটাকে দুই ভাগে ভাগ করব, ট্রেনিং এবং টেস্টিং। এরপরে আমরা আমাদের ডাটাটা যখন ভাগ করা হলো, চেক করা হলো, তারপরে হচ্ছে নরমালাইজ করা হলো, এরপরে আমরা আমাদের মডেলে অর্থাৎ কে নিয়ারেস্ট নেইবার স্কেলার থেকে ইম্পোর্ট করব এবং সেখানে আমাদের ডাটাটাকে ট্রেনিং ডাটাটাকে ফিট করব। যখন আমাদের ফিট করা হয়ে যাবে তখন আমরা একটা ট্রেনিং ওয়েট পাবো। ওই ট্রেনিং ওয়েটের সাপেক্ষে আমরা টেস্ট ওয়েটটা চেক করব এবং প্রেডিক্ট করব। যখন আমাদের চেক করা হয়ে যাবে আমরা তো আমাদের প্রেডিক্টের একটা রেজাল্ট জেনারেট করব। এখানে আমরা টেস্ট ফেজের মূলত একুরেসি জেনারেট করব এবং ফাইনালি হচ্ছে আমরা টেস্ট ফেজের যে রেজাল্ট আসলো সেটা ভিজুয়ালাইজ করব। তো কথা না বাড়াই চলুন আমরা আমাদের জুপিটার নোটবুকে যাই। জুপিটার নোটবুকে যাওয়ার আগে প্রথমে আমরা দেখে নেই যে আমরা কোন ডাটা ইউজ করব। গত পর্বে আমরা ইউজার ডাটা ইউজ করেছি। এখানে ইউজারের কিছু ফিচার ডাটা রয়েছে। এই দিকের ডাটাগুলো ইউজার আইডি, জেন্ডার, এজ, এস্টিমেটেড, এগুলো হচ্ছে আমাদের ফিচার ডাটা। ফার্স্ট এটা হচ্ছে আমাদের টার্গেট ডাটা। ফিচার ডাটার উপর ডিপেন্ড করে আমরা টার্গেট ডাটাটা কী হবে সেটা জেনারেট করব। এখানে আমাদের ফিচার ডাটা, এখানে এই ফিচার ডাটাগুলোকে সাধারণত দেখতে পাচ্ছেন যে ক্যারেক্টারে এবং ফ্লোটিং নাম্বারে রয়েছে, ইন্টিজার নাম্বারে রয়েছে, সেগুলোকে আমরা নরমালাইজড করব আমাদের স্ট্যান্ডার্ড স্কেলারের মাধ্যমে বা অন্যান্য কিছু করব। তো এই ডাটাটা নিয়ে আমি গত পর্বে এক্সপ্লেন করেছি যখন আমরা নাইভ ক্লাসিফায়ার পড়তেছিলাম। আজকের পর্বেও আমরা এই ডাটা নিয়েই কাজ করব। তো আমরা আমাদের জুপিটার নোটবুকে চুজ করি। এখন এটা আমাদের জুপিটার নোটবুক। প্রথমে আমরা আমাদের KNN ক্লাসিফায়ার পড়ার জন্য যে যে প্যাকেজগুলো রাখবে সেগুলো ইম্পোর্ট করে নেব। যেমন নামপাই, ম্যাটপ্লটলিব, পান্ডাস আমরা ইম্পোর্ট করে নিলাম এবং সেইটাকে রান করে নিলাম। এরপরে আমাদের এই ডাটাটা যে লোকেশনে রয়েছে সেই লোকেশনটাকে নিয়ে আসব। এখানে আপনাদের একটু বলে রাখি, যারা নতুন কোডার তারা এখানে ডাবল স্ল্যাশ দিয়ে কাজ করতে পারেন, অথবা ডাবল স্ল্যাশ না দিয়ে আপনি জাস্ট সিঙ্গেল পার্টটা কপি করবেন এবং সামনে একটা আর সাইন দিবেন, আর দিবেন। তো আমাদের ডাটা ডিরেকশন পেয়ে গেলাম কোন লোকেশনে আমাদের ডাটা রয়েছে। এরপরে হচ্ছে আমরা আমাদের ডাটাটাকে রিড করব। রিড করার জন্য আমরা জানি পান্ডাস থেকে pd.readcl। ওকে, আমাদের প্রথম ডাটাটা নিয়ে আসতে হবে, তারপরে হচ্ছে readclb। আমাদের রিড করা হয়ে গেল। এখন আমরা আমাদের ডাটাটা দেখবো একটু যে আমাদের ডাটাটা কীরকম রয়েছে। তো হেডার ডাটা তিনটে জাস্ট ডাটা দেখতে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ইউজার ডাটা, ইউজার আইডি, জেন্ডার, এজ, এস্টিমেটেড স্যালারি এবং পারসেস্ট। তো আমাদের টার্গেট ভ্যালু হচ্ছে আমাদের এই ডাটা ডিপেন্ড করে কোনো ব্যক্তি কোনো কিছু ক্রয় করবে কি না। 0 হলে না ক্রয় করবে, 1 হলে ক্রয় করবে। ওকে, এখন আমরা আমাদের ডাটাটা দেখতে পারলাম। এই ডাটাটা থেকে আমরা আমাদের ফিচার ডাটা এবং টার্গেট ডাটা আলাদা করে ফেলবো। তো ফিচার ডাটাকে আমরা সাধারণত এখানে রেখেছি 2 এবং 3 নম্বর ডাটাকে ফিচার ডাটা হিসেবে। এখানে 2 এবং 3 ডাটা, এজ এবং এস্টিমেটেড স্যালারি এখানে দেখতে পাচ্ছেন। আর হচ্ছে আমাদের টার্গেট ডাটার মধ্যে রয়েছে এখানে ফার্স্ট, এই দিকে ডাটাগুলো হচ্ছে আমাদের ফিচার এবং এটা আমাদের টার্গেট ডাটা, সেগুলোকে আলাদাভাবে ভাগ করে ফেললাম আমরা। ওকে, আমাদের ফিচার ডাটা এবং টার্গেট ডাটা আলাদা করা হয়ে গেছে। এখন তাহলে আমরা এক্স ভ্যালু এবং ওয়াই ভ্যালুটা একটু দেখতে পারি যে আমাদের কী রকম ডাটা চলে আসলো, তাই না? তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 19 এবং 90,000 এই ডাটাগুলো আমাদের ফিচার ডাটাতে চলে আসছে। অর্থাৎ এই ঘর আর এই ঘর, এই দুটো এজ এবং এস্টিমেটেড স্যালারির উপর ডিপেন্ড করে আমরা বলে দিব যে আমাদের এটা ক্রয় করবে কিনা। ওকে, তো আমরা ওয়াই ডাটাটা একটু দেখতে পারি। ওয়াই ডাটাটা একটু দেখে নিই যে ওয়াই ডাটা এই যে 0, 1 এটা হচ্ছে আমাদের টার্গেট। 0 মান হচ্ছে আমাদের ক্রয় করবে না, আর 1 মান হচ্ছে ক্রয় করবে। ওকে, আমরা আলাদা করে ফেললাম। এখন যেহেতু ফিচার ডাটা টার্গেট ডাটা আমরা জানি, সেই ডাটাগুলোকে আমরা স্প্লিট করে ফেলবো 10 টেস্টে। আমরা জানি স্প্লিটের জন্য 10 টেস্ট স্প্লিট স্কেলার থেকে নিয়ে আসি এবং 25% আমরা টেস্টিং সাইজে রাখবো এবং 75% ট্রেনিং সাইজে রাখবো। তো আমরা এটাকে রান করে ফেলি। ওকে, আমাদের যখন 10 টেস্টে ভাগ করা হয়ে গেল, এখন আমরা স্কেলিং করব, ফিচার স্কেলিং করব আমাদের ডাটাগুলোতে। যেহেতু আমাদের ডাটাগুলো ক্যারেক্টার এখানে নিউমেরিকে রয়েছে এবং এটা থেকে খুব ভালো বোঝা যাচ্ছে না, সেজন্য আমরা ফিচার স্কেলিং, আমি ফিচার স্কেলিং সম্পর্কে বিশদ আলোচনা করেছি, আপনি সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমাদের ফিচার স্কেলিং হয়ে গেল। এখন আমরা
আমাদের মডেলে এই এটা ফিট করব। সেজন্য আমরা আমাদের মডেল থেকে স্কেলার মডেলটা ইম্পোর্ট করে নিব। স্কেলার ডট নেইবার্স থেকে KNN ক্লাসিফায়ার ইম্পোর্ট করে নিলাম। একটু আপনাদের বলে নেই যে এখানে এর নেইবার্সের মান 5 নিয়েছি, মানে আমরা যে ডাটাটাকে ক্লাসিফাই করব সেই ডাটাটার চারপাশে 5টা ডাটার রেসপেক্টে আমরা ক্লাসিফাই করতে পারবো যে সেটা কোন ক্লাসের ভিতরে পড়বে, এবং পি অর্থাৎ রেডিয়াস কত দূর ডিস্টেন্স, অ্যাটলিস্ট হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স আমরা 2 বা এরকম নিব। তো আমরা নাইবাস ক্লাসিফায়ারটা নিয়ে নিলাম। আমাদের মডেল মোটামুটি রেডি। এখন আমরা আমাদের মডেলে ফিট করাবো কিভাবে, আমরা x10 এবং y10 এর সাপেক্ষে। তো আমরা আমাদের মডেলে ফিট করালাম। তো আমাদের মডেলে যখন ফিট করাবো, এখানে আমরা আমাদের যে টেক্সট ডাটাটা তৈরি হলো, এই যে টেক্সট ডাটা, সেই টেক্সট ডাটার সাপেক্ষে আমরা আমাদের মডেলটাকে প্রেডিক্ট করব। তো আমরা একটু দেখি যে ওয়াই টেস্ট, যেটা এক্স টেস্টের সাপেক্ষে যদি ওয়াই টেস্টটা ধরি আমরা, সেই ডাটা আর আমাদের প্রেডিক্ট ডাটা কীরকম রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের প্রেডিক্ট এবং টেক্সট ডাটা মোস্ট সিমিলার ডাটা। আমরা যখন আমাদের ডাটাটাকে 10 টেস্টে ভাগ করেছি, সেই ডাটাটা অর্থাৎ ওয়াই প্রেডিকশন বা ওয়াই প্রেডিক্ট আমাদের টার্গেট ডাটাটা এক্স টেক্সটের সাপেক্ষে, সেই টার্গেট ডাটা এবং ওয়াই টেস্ট ডাটাটা যেটা আমাদের মডেল প্রেডিক্ট করলো সেই ডাটার মোটামুটি সিমিলার রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা থাকতে পারে। আমরা একটু দেখি তাহলে যে একুরেসিটা কতটুকু। এর জন্য হচ্ছে আমরা কনফিউশন ম্যাট্রিক্সটাকে ইম্পোর্ট করে নিলাম, এবং কনফিউশন ম্যাট্রিক্সটা আমরা এই যে ওয়াই টেস্ট, এটা হচ্ছে আমাদের 2 ভাগে ভাগ করার ফলে যেটা জেনারেট হলো, আর ওয়াই প্রেড মানে হচ্ছে আমরা আমাদের মডেলে প্রেডিক্ট করার ফলে যেটা জেনারেট হলো, সেটার মাধ্যমে আমরা কনফিউশন ম্যাট্রিক্স জেনারেট করব। তো কনফিউশন ম্যাট্রিক্সে আপনারা দেখতে পাচ্ছেন ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ খুব ভালো মান রয়েছে, যা নাইব ব্যাস ক্লাসিফায়ারের থেকে মোটামুটি ইমপ্রুভ। তো আমরা একটু নাইব ব্যাস ক্লাসিফায়ারের ইয়েটা দেখে নেই। সেম ডাটার সাপেক্ষে যখন আমরা নাইব ব্যাস করেছিলাম তখন দেখতে পাচ্ছেন যে 65, 25 এবং ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভের মান, ফলস পজিটিভ এবং ফলস নেগেটিভের মান তুলনামূলক বেশি। তো এখানে আমাদের ফলস পজিটিভ এবং ফলস নেগেটিভ এবং ফলস পজিটিভের মান তুলনামূলক কম। এই দুটো বিট যখন বেশি হবে তখন আপনার মডেলে ভালো একুরেসি জেনারেট করবে না। এখানে দেখতে পাচ্ছেন 60টা রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন 10টা রয়েছে, মানে হচ্ছে এটা আমাদের খারাপ রেজাল্ট দিবে। 90% একুরেসি দিয়েছে আমাদের। তো এখানে যেহেতু আমাদের এটা কম রয়েছে, তো আমাদের একুরেসিটা একটু ইমপ্রুভ হবে। আমরা একটু একুরেসিটা জেনারেট করি। একুরেসি জেনারেট করার জন্য স্কেলার থেকে ম্যাট্রিক্স ডট একুরেসি স্কোর, এখানে আমরা ওয়াই টেস্টের সাপেক্ষে ওয়াই প্রেডিক্ট যদি দেই তখন আমাদের একটা একুরেসি জেনারেট করে দেয়। এখানে দেখতে পাচ্ছেন আমাদের একুরেসি 93%, যা নাইব ব্যাস ক্লাসিফায়ারে ছিল 90%। তো আমাদের কিছু ইমপ্রুভ হয়েছে। তো আমরা একুরেসি জেনারেট করলাম, ভাগ করলাম, মডেল ফিট করলাম, একুরেসি জেনারেট করলাম। এখন আমরা একটু ভিজুয়ালাইজ করি, অর্থাৎ আমাদের টেস্ট ডাটার সাপেক্ষে কেএনএনটা ভিজুয়ালাইজ করি যে কেমন হয় আমাদের। একটু সময় নিতে পারে, আমার এখানে প্রসেসিং চলতেছে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছিলেন এই শার্পটা, মানে হাফ সার্কেলটা একবারে শার্প, বাট কেএনএন এ আমাদের এটা মোর একুরেট, অর্থাৎ এই দিক বরাবর একেবারে নেই, ভিতর দিক থেকেও আমাদের ডাটা নিয়ে এসেছে। তো এটা নিয়ে আমি এক্সপ্লেন করেছি, আপনারা একটু দেখে নিন আমার নাইব ব্যাস ক্লাসিফায়ারের এটা। তাহলে আমরা এখানে কী কাজ করলাম আমি যদি শেষে একটু বলি। প্রথমে আমরা ডাটা নিলাম, ডাটাটা চেক করলাম, তারপরে ফিচার স্কেলিং করলাম, আমরা আমাদের মডেলে ফিট করালাম, আমরা আমাদের যে এক্সটেক্স ডাটা সাপেক্ষে প্রেডিক্ট করে দেখলাম, এবং ফাইনালি একুরেসি জেনারেট করলাম। তো আশা করা যায় এই সিম্পল টাস্ক আপনারা পারবেন, এবং অন্যান্য মডেলের জন্য যেমন সাপোর্ট ভেক্টর মেশিন বা অন্যান্য মডেলের জন্য আমরা সেম টাস্ক বা সেম স্টেপগুলোই অবলম্বন করি। আশা করা যায় যে এই প্লেলিস্টে আপনারা যখন শেষ করবেন মেশিন লার্নিংয়ে আপনাদের আর কোনো সেরকম সমস্যা থাকবে না। আমি আমার এই কোর্সটা মূলত পক্ষে কোর্সেরার একটা খুব ভালো মেশিন লার্নিং কোর্সের সাপেক্ষে সাজিয়েছি আপনাদের জন্যই। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে এবং পাশে বেল আইকনে ক্লিক করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।